দর্শক বন্ধুরা, আপনারা হয়তো অনেকেই লেখা দেখেছেন, থাম্বনেইলে লেখা রয়েছে কি আছে এই বাইকে। তো আমি যদি বলি কেন এই কথাটা আমি আসলে বলেছি, বাইকের প্রাইসটা কিন্তু একদম কম না, 2,39,000 টাকা। সেই ক্ষেত্রে এই বাইকে ব্যবহার করা হয় সেই মানদাইত্য আমলের BS4 টাইপের ইঞ্জিন। এই বাইকটিতে তারা কিন্তু চাইলেই BS6 ইঞ্জিন ব্যবহার করতে পারে, মানে আপডেট ইঞ্জিন কিন্তু ব্যবহার করতে পারে। বাট তারা কিন্তু সেই BS4 টাইপের ইঞ্জিন দিয়ে এফআই করে এটাকে দাম রাখা হয় 2,39,000 টাকা। ভাই, 2,39,000 টাকা দাম কিন্তু একেবারেই কম না। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। আল্লাহ পাকের রহমতে চলে আসলাম নতুন আরেকটি বাইকের ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। তো আজকে ভিডিওর মূল বিষয়বস্তু হচ্ছে বাইকের প্রাইসটা তো আমি আপনাদেরকে শুরুতে বলেই দিয়েছি। তো এই বাইকে আসলে কি আছে। আমাদের বাংলাদেশি যে বাইক লাভার্স ভাইরা আছে তারা কিন্তু ভালো জিনিসের মূল্যায়ন করতে জানে, দাম যদি একটু বেশিও হয় তারপরেও তারা কিন্তু ভালো জিনিসের মূল্যায়ন করতে জানে। তার মানে এই না যে একটু ভালো করে আপনি একেবারে বাইকার্স ভাইদের পকেট কেটে নেবেন। কেন ভাই, তার প্রত্যেকের টাকা কি প্রত্যেকের কষ্টের টাকা না? তো সেক্ষেত্রে বাংলাদেশে যে ইয়ামাহা বাইকগুলো ইম্পোর্ট করে থাকে এসিআই মোটরস, তারা আসলে সবসময় মনে হয় ভাবে টাকা মনে হয় গাছের ফল, ভাই ঝুলান দিলেই পরে। এই বাইকগুলো আসলে কারা কিনে? যারা হচ্ছে একটু মানে কম বয়সী ভাইরা আছেন, বাইক লাভার্স ভাইরা আছেন কম বয়সী, ঠিক আছে। তো তারা তো আসলে টাকা ফ্যামিলির কাছে চেয়ে আনতে হয়, অথবা যারা অনেকে আছেন কম স্যালারিতে চাকরি করেন, যাদের স্যালারি হচ্ছে 20 থেকে 30 হাজার টাকার মধ্যে, তারা হচ্ছে একটু অফিসে যাতায়াত করার জন্য ভালো মানে একটি বাইক খোঁজে। আমি যদি বলি এক কথাতে অসাধারণ একটা বাইক, ঠিক আছে। এখন অনেকে ভাবতে পারেন যে প্রথমে খারাপ বলে এখন ভালো বলতেছি, ব্যাপারটা আসলে এরকমটা না। আমি কিন্তু এটাও বলেছি বাংলাদেশি বাইক লাভার্স ভাইয়েরা ভালো জিনিস তারা টাকা খরচ করে কিনতে জানে। বাইকটা ভালো, বাইকের পারফরমেন্সটা ভালো, ঠিক আছে। তো তার জন্য এত টাকা, 2,39,000 টাকা এই বাইকটিতে BS6 ইঞ্জিন কিন্তু ব্যবহার করতে পারতো, করেনি। বাইকটিতে ডাবল ডিস্ক দিয়েছে, ভালো কথা, কিন্তু তারা কিন্তু একটি হলেও এবিএস দিতে পারতো, দেয়নি, ঠিক আছে। আবার বাইকটিতে অনেকেই বলে, আমার অনেক ভিউয়ার্স ভাইরা আছে যে এই বাইকটিতে গিয়ার শো করে না, গিয়ারটা কিন্তু শো করাতে পারতো, ঠিক আছে। তো বন্ধুরা, এই বাইকের মিটার কনসোলে যে গিয়ারটা ডিজিটালি শো করে না, এই জিনিসটা আমি নিজেও আসলে জানতাম না। আমি একটা ভিডিওতে বলেছিলাম যে বাইকটিতে গিয়ার শো করে। তো এক ভাইয়া আমাকে কমেন্টস করেছে যে ভাইয়া ভুল ইনফরমেশন দিয়েছেন, এই বাইকটিতে গিয়ারটা ডিজিটালি শো করে না। আমি তো ভাই লজ্জায় শেষ। তো আমি শোরুমে জিজ্ঞাসা করলাম, শোরুম থেকেও বললো যে না, গিয়ারটা শো করে না। সামান্য একটা গিয়ার ভাই, আজকাল তো 125 সিসির বাইকেও গিয়ার শো করে, কিন্তু এই 2.5 লক্ষ টাকার বাইকে গিয়ার শো করে না। এটা আসলে অনেক দুঃখজনক বিষয়। এখন 2.5 লক্ষ কেন বললাম, 2,39,000 টাকা মানেই 2.5 লক্ষ, 2.5 লক্ষ টাকার আর কি বাকি থাকে। তো একটা কথা যদি বলি যে বাজাজ পালসারে যদি একটু পরিবর্তন তারা করে, যেমন তারা যদি একটু লুকস এন্ড ডিজাইনের পরিবর্তন করে, অথবা তারা যদি শুধুমাত্র ফুললি ডিজিটাল মিটার দিয়ে পালসার বাইকটা নিয়ে আসে, এই বালের খাওয়া কিন্তু থাকবে না, ঠিক আছে। এই জিনিসটা তাদের মাথায় রাখা উচিত। তো এমনিতে বাইকটা ভালো, আমি সবসময় বলি এই বাইকের পারফরমেন্স অনেক ভালো, মাইলেজটাও কিন্তু 48 থেকে 50 নাকি পায়, অনেক ইউজার ভাইরা আসলে এমনটাই বলে। তো সেক্ষেত্রে আমি যেটা বলবো বা বলতে চাই, আমার কথা হচ্ছে এই বাইকটিতে অন্ততপক্ষে এবিএস না দিক, BS6 ইঞ্জিন কিন্তু ব্যবহার করা উচিত। অনেকেই কিন্তু এই BS46 এর বিষয়টা মাথায় রাখে না। অনেকে ভাবে যে এফআই ইঞ্জিন তার মানে BS6 হওয়াটাই স্বাভাবিক, কিন্তু আমি জেনে দেখলাম যে এই বাইকটিতে BS6 নয়, BS4 টাইপের ইঞ্জিন ব্যবহার করা হয়ে থাকে। আপনারা একটু যারা বাইকটি পারচেস করতে চাচ্ছেন অবশ্যই শোরুমে খোঁজ নেবেন। যারা যে শোরুম থেকে বাইক পারচেস করেন না কেন, শোরুমে খোঁজ নিয়ে দেখবেন। কেনার আগে জিজ্ঞাসা করবেন যে ভাইয়া এটার ইঞ্জিনের টাইপ কি, BS4 নাকি BS6। তখনই কিন্তু আপনারা জানতে পারবেন যেই শোরুম থেকেই কিনেন না কেন। এটা আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করলাম। তবে অনেকেই জানে যে BS4 টাইপের ইঞ্জিন বাইকটিতে রয়েছে, জেনেও বাইকটি পারচেস করে, কারণ বাইকের রিভিউ তো ভালো, বাইকটি থেকে ভালো পারফরমেন্স পাওয়া যায়। ইঞ্জিন পারফরমেন্স বলেন কিংবা মাইলেজের পারফরমেন্স বলেন, ভালো একটা পারফরমেন্স কিন্তু বাইকটি থেকে পাওয়া যায়, যার জন্য চোখ বুঝে মানুষ বিশ্বাস করে এই বাইকটা কিনে, দাম কম হোক কিংবা বেশি। তবে এটা কিন্তু আমি বুঝতে পেরেছি বাংলাদেশি বাইক লাভার্স ভাইয়েরা দাম বেশি হলেও ভালো জিনিস তারা কিনতে একটু কার্পণ্যতা করে না। তার জন্য কি এত ঠকাবেন ভাই?
আপনারা অন্ততপক্ষে BS6 ইঞ্জিন ব্যবহার করেন। আপনাদের এই বেশি টাকা দাম রাখার জন্য অনেকেই ইয়ামাহা বাইকের উপর থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। তারপরেও অনেক লোকই আছে কিনতেছে, তবে শুধুমাত্র দামের কারণে অনেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। যাই হোক বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। পরবর্তীতে কোন ধরনের বাইকের ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভিডিওটি কেমন লাগলো সেটাও কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।